যাদের অসুস্থতা কাটে না, কোরআনে বর্ণিত একটি দোয়া পড়ুন, নিমিষেই আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। অনেকেই আছেন কঠিন অসুস্থতার ভিতরে পড়ে গেছেন, মনে রাখবেন এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা শেফা দিয়ে দিয়েছেন। অনেকে হয়তো এটা বিশ্বাস করতে চাইবেন না, হুজুর এত বড় রোগ, এটাকে কোরআনের আয়াত পড়ার মাধ্যমেই সেরে যাবে? অবশ্যই আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আমরা অনেকের এরকম রোগ দেখেছি যেটা ডক্টর নিষেধ করে দিয়েছে, সে বেশি দিন বাঁচবে না। কোরআনের বদৌলতে, কোরআন হচ্ছে জীবন্ত মুআজিজা, এই কোরআনের পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন এই কোরআনের ভিতরে শেফা রয়েছে। পবিত্র কোরআনুল কারীম খোলেন, 15 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা এই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ, শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আপনি কোরআনের প্রতি বিশ্বাস রেখে ইয়াকিনের সাথে যদি আপনি আমল করতে পারেন, অবশ্যই কোরআন থেকে আপনি উপকৃত হতে পারবেন। এই দোয়াটি হযরত আইয়ুব আলাইহিস সালাম পড়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন কঠিন অসুস্থতার ভিতরে পড়েছিলেন, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে অসুস্থ ছিলেন। তিনি কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেন নাই। আইয়ুব আলাইহিস সালাম যে গরিব ছিলেন বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সম্পদ দিয়েছিলেন, সন্তান দিয়েছিলেন, ঘর বাড়ি সবকিছু ছিল, তার স্ত্রী ছিল, সবকিছু ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে পরীক্ষা করেছেন দেখেন। আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলো মারা গিয়েছে, স্ত্রীরা চলে গিয়েছে, সকল সম্পদ নষ্ট হয়ে গেছে। শুধু তাই নয়, তার শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দিয়েছেন। এমন দুর্ভিক্ষ চলে এসেছিল আইয়ুব আলাইহিস সালামের উপরে। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গিয়েছিলেন, তার গায়ে পোকা উঠে গিয়েছিল, তার আশেপাশের লোকেরা সবাই চলে গিয়েছিল, তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসা হয়েছিল। তারপরও কিন্তু আইয়ুব আলাইহিস সালাম কখনো হতাশ হন নাই। তিনি আল্লাহর উপর ভরসা করেছেন। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা এতদিন আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, এখন কিছুদিন অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবো, আল্লাহর প্রতি আমি ভরসা উঠিয়ে ফেলবো, এটা কখনোই হতে পারে না। কেমন নবী ছিলেন এবং কেমন আল্লাহর প্রতি ভরসা ছিল। 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাম একটি দোয়া করেছিলেন, কোনো অভিযোগ করেন নাই। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা সেটা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন, যে দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের 18 বছরের অসুস্থতা নিমিষেই সুস্থতার নিয়ামতে পরিণত করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা আম্বিয়া এর 83 নম্বর আয়াতে, সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। কি চমৎকার দোয়া! রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি তো অসুস্থতার ভিতরে পড়ে গেছি, কিন্তু আপনি তো রহমান, আপনি তো রহিম। কি দোয়া দেখেন, কি দোয়া করেছেন আইয়ুব আলাইহিস সালাম। তিনি বলেছেন, আল্লাহ আমার তো কোনো রোগের কথা তিনি উল্লেখ করেন নাই। তিনি বলেন না আল্লাহ আমার রোগ ভালো করে দাও, আমাকে সুস্থতার নিয়ামত দান করো, কিছুই বলেন না। শুধু বলেছেন আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আমি তো একটু বিপদে পড়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটাকে এত পছন্দ করেছেন, সাথে সাথে এই 18 বছর অসুস্থতা সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষেই সুস্থতার নিয়ামতে পরিণত করে দিয়েছেন। শুধু তাই নয়, আইয়ুব আলাইহিস সালামের সন্তান আবার ফিরিয়ে দিয়েছেন, আবারও সম্পদ দিয়েছেন। সুতরাং আপনি যদি কঠিন অসুস্থতার ভিতরে পড়ে যান, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, আপনি নিমিষেই এই দোয়াটা বেশি বেশি পড়বেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। শেফা এবং সবকিছুর থেকে, বিপদ আপদ থেকে বাঁচাতে পারেন একজন, তিনিই হচ্ছেন আল্লাহ। এজন্য এই দোয়াটা পড়বেন, ইয়াকিনের সাথে পড়বেন। অবশ্যই কোরআনের পাওয়ার দেখে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন।